কষ্টের মুহূর্তে আপনার আসল পরিচয় কোনটি? একটি কবিতার মাধ্যমে কবি এই প্রশ্নের উত্তর শতবর্ষ আগেই আমাদেরকে দিয়ে গেছেন। কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার কবিতাটি একটি রাজনৈতিক এবং স্বদেশপ্রীতিমূলক কবিতা। ব্রিটিশ শাসনামলে পরাধীন ভারতের দেশবাসীকে এবং রাজনৈতিক নেতাদের সচেতন করার উদ্দেশ্যে কবি এই কবিতাটি লিখেছিলেন। কবিতাটি ১৯২৬ সালের মে মাসে অল ইন্ডিয়া স্বরাজ পার্টির কৃষ্ণনগর সম্মেলনে গাওয়ার জন্য রচিত হয়েছিল। এটি শুধুমাত্র একটি কবিতাই নয়, এটি একটি জাগরণীমূলক, উদ্দীপনামূলক গণসঙ্গীত। এই কবিতাটি সর্বহারা কাব্যগ্রন্থের অন্তর্গত। পরাধীন ভারতের প্রেক্ষাপট নিয়ে এই কবিতাটি কবি রচনা করেছিলেন। তখন একদিকে ছিল ব্রিটিশ শাসকদের তীব্র শোষণ এবং অন্যদিকে ছিল ভারতীয়দের ভেতর ধর্মীয় এবং অভ্যন্তরীণ কোন্দল। জাতির এই চরম সংকটময় মুহূর্তে কবি জাতির ত্রাতা বা নেতাকে, যাকে কবি কবিতায় কান্ডারি অথবা নেতা বলে উল্লেখ করেছেন, তাকে আরও সতর্ক এবং সাবধানী হবার আহ্বান জানিয়েছেন। এই কবিতাটি শুধুমাত্র ব্রিটিশ বিরোধী আন্দোলনেই নয়, বরং এটি ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে অনুপ্রেরণা জাগিয়েছিল। এখনও জাতির যে কোনো সংকটময় মুহূর্তে এটি পরম দিক নির্দেশনা হিসেবে কাজ করে। কলম যে তরবারির চেয়েও ধারালো, কবিতা শতবর্ষ পূর্বেই আমাদেরকে কবিতার মাধ্যমে প্রমাণ করে গেছেন। আজকের দিনে দাঁড়িয়ে আমরা কি বলতে পারি জাতির চেয়ে আমরা মানুষকে বড় করে দেখতে পেরেছি? নজরুলের কোন তথ্যটি আপনার সবচেয়ে বেশি নতুন মনে হলো? কমেন্টে জানান। এরকম আরও অজানা ইতিহাস জানতে বাংলাদেশ বেতারের পেজটি ফলো দিয়ে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।